ব্রিগেডের লক্ষ্যে প্রচারে তৃণমূল। ব্রিগেডের সমাবেশের আগে রাজ্য জুড়ে প্রচার। আগামীকাল থেকে জনগর্জন সভার প্রচার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল, আরো বিস্তারিত বলবে। আবির, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস যে আগামীকাল থেকে 9 তারিখ পর্যন্ত তারা গোটা রাজ্য জুড়ে 500-র কাছাকাছি তারা সভা করবে। সমস্ত সাংসদ বিধায়কদেরকে সভাতে অংশগ্রহণ করতে বলা হয়েছে। যারা বাছাই করা কিছু সেলিব্রিটি হোক, তারাও বিভিন্ন জায়গাতে তারা সভা করতে যাবে। তুমি জানো যে ব্রিগেড সমাবেশের নাম দিয়েছে তৃণমূল কংগ্রেস হচ্ছে জনগর্জন সভা। সেই কারণেই সভাগুলো যেগুলি হবে সেগুলো জনগর্জন সভার নাম করেই বা ব্যানারে এই সভা করতে বলা হচ্ছে। তৃণমূলের তরফ থেকে সিদ্ধান্ততে বলা হয়েছিল সেটা হচ্ছে যে বঞ্চিত যারা রয়েছে 100 দিনের কাজে তাদেরকেই মূলত ব্রিগেড সমাবেশের মঞ্চে বা সভা মাঠে তারা হাজির করতে চান। এবং কেন তারা ব্রিগেড সমাবেশ করছেন এটা কার্যত প্রচার করার জন্যই ব্রিগেডের আগে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতিমধ্যেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ স্তর থেকে সাংসদ বিধায়কদেরকে বৈঠক করে ব্রিগেড সম্পর্কে আগেই জানানো হয়েছিল। এবার বিভিন্ন জায়গাতে তারা সভা করে ব্রিগেডের প্রস্তুতির জন্য আয়োজন করছে। তৃণমূল সূত্রে খবর, লোকসভা নির্বাচনের দিনক্ষণ আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হয়ে যেতে পারে। তার আগে থেকে পুরোপুরিভাবে তারা প্রচারে নেমে পড়তে চায়। তাহলে এই জনগর্জন সভা, যেটা ব্রিগেডের আগে প্রস্তুতি সভা হিসাবে তারা করছেন, সেটাকে কার্যত ভোট প্রচারের সভা বলেই তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়করা বিভিন্ন জায়গাতেই সভা করবে। বেশ, ধন্যবাদ আবির। শিলদা হামলায় 13 জনের যাবজ্জীবন সাজা। আগামীকাল বাকি 10 জনের সাজা ঘোষণা। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের 10,000 টাকা জরিমানা। অনাদায়ে আরো 3 মাসের কারাদণ্ডের নির্দেশ আদালতের। শোভন রয়েছে, আরো বিস্তারিত বলবে। শোভন, ঠিক আদালত কি নির্দেশ দিল আজ? দেখো জুনেলা, গত যে 2010 সালে যে ঝাড়গ্রামের শিলদায় যে এফআর ক্যাম্পে হামলা হয়েছিল, সেই হামলার ঘটনার যে মামলা, সেই মামলার আজকে সাজা ঘোষণা হলো। এবং গতকালই অর্থাৎ মঙ্গলবারই কিন্তু এই ঘটনায়, এই মামলায় সঙ্গে অভিযুক্ত যে 23 জন ছিল, সেই 23 জনকে দোষী সাব্যস্ত করেছিলেন মেদিনীপুর জেলা আদালতের বিচারক। এবং সেই 23 জনের মধ্যে আজকে কিন্তু 13 জনকে কোর্টে তোলা হয়। এবং কোর্টে তোলার পরেই তাদেরকে সাজা ঘোষণা করে। তাদের যাবজ্জীবন, সকলে 13 জনের যাবজ্জীবন সাজার নির্দেশ দেন বিচারক। এবং পাশাপাশি আরো 10,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরো 3 মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এবং যেটা আদালত সূত্রে জানা যাচ্ছে যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আরো যে বাকি 10 জন রয়েছে এই মামলায় অভিযুক্ত, তাদেরকেও আদালতে তোলা হবে এবং তাদেরও আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সাজা ঘোষণা করবেন বিচারক। জুনেলা, ধন্যবাদ। যারা সাক্ষী দিয়েছে তারাও কাস্টডিতে ছিল, তারাও আসামি, তারাও পুরোটাই কি সাজানো হচ্ছে? পুরোটা সাজানো। আর্মস অ্যাক্টে যে স্যাংশন করা হয়েছে এটাও সঠিক নিয়ম মেনে স্যাংশন করা হয়নি। এক্সপ্লোসিভ অ্যাক্টে যে স্যাংশন করা হয়েছে সেটাও সঠিক নিয়ম মেনে স্যাংশন করা হয়নি। পুরোটাই কি মিথ্যা নিয়ে কি বলবেন? প্রত্যেকটা সাক্ষী এখানে মিথ্যাভাবে দেওয়া হয়েছে, প্রত্যেকটা সাক্ষীকে সাজানো হয়েছে। যারা ঘর থেকে যারা তুলে খেতে খেত তাদেরকে